জানালা বিষয় হইল কালো কত স্থানে ডালো কেন জল পরাজয় নিশ্চিত। এই নিষেধে যদি আমি লক্ষ্মীদারকে দংশন করতে না পারি আমি যেন হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পরাজিত। চার প্রহর নিশির মধ্যে 3 প্রহর নিশি কেটে গেছে, বাকি রয়েছে শুধুমাত্র একটি নিশি। এই নিশিতে যেন আমায় লক্ষ্মীদারকে দংশন করতে হবে। আমি কি করব মনে পড়েছে, রয়েছে আমার অষ্টকোটি নাগগণ। বিলম্ব না করে এই মুহূর্তে আমার অষ্টকোটি নাগগণ আমি করিব স্মরণ। যুবতী পড়ে নেতলাকে স্মরণ করেছিলেন, নেতলাকে তার দুঃখের কথা জানালেন। এক এক করে যেন প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর যেন গত হতে চলল। তাই উপায় না পেয়ে নেতাকে স্মরণ করে এইসব কথা জানলেন। যেদিন বেহুলা তাদের সখীকে নিয়ে গিয়েছিলেন স্নান করবার জন্য, তাই পদ্মাবতী বিদ্যা ব্রাহ্মণী সেজে বেহুলাকে অভিশাপ করেছিলেন। সেই কথা স্মরণ করে দিলেন, তুমি তো অভিশাপ করেছিলে বিয়ে রাত্রে বাসর ঘরে কার ভুজঙ্গে দংশন করিবে শ্রীমান উল্ল লক্ষিন্দরকে। এই কথা স্মরণ করে দিলেন পদ্মাবতীকে। তাই পদ্মাবতী কি করলেন, এখন সমস্ত নাগকে স্মরণ করতে লাগলেন। চামড়টা দাও, চামড়টা নিয়ে আসো। আরে দেখো দেখো পদ্মাবতী কি যে গর্ব করে, বিপদে পড়িয়ে পাতা নরসন করে। গগনে কথা রয়েছে তোমরা, আর বিপদ পড়িয়াছ আমি ডাকি বারে বারে। আরে ডাকো দুই ডাকো তিন ডাকো হলো, আরে নবে গণি তোমরা এসে দেখা না করে।
হ্যালো 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 কোথায় ভাগ্নে ঠাকুর? নাক সরণের এখানে কিছু দক্ষিণা লাগবে বাবা, কমসে কম 500 টাকা দেবে। ও নাগিনী আহিরে আরে নিশি নাই নিশি পোহাইল রে, নিশি পোহাইল রে, তাই পদ্মাবতী হস্তে লইলেন এই সে আরতির থালা নইয়ে যেন আবার নাগগণকে ডাকতে লাগলেন। তাই এই সময় এই আরতি নিতে হয়, কেননা যেমনি এই যে চোখের মণি টিপ টিপ করে জ্বলছে, এই মণিটি যদি থাকে আমরা পৃথিবীকে দেখতে পাবো, এই সুন্দর পৃথিবীকে আমরা দর্শন করতে পারব। তাই ঠিক তেমনি পদ্মার হস্তে লইয়াছে এই যে আরতির থালার মধ্যে একটি প্রদীপ টিপ টিপ করে জ্বলছে, এই শিখাটা যদি নয়নে নেওয়া যায় ঠিক তেমনি এই প্রদীপের মতন সারাটি জীবন টিপ টিপ করে আপনার চোখের মনে জ্বলবে। তাই আপনারা এই থালার মধ্যে রয়েছে আরতি এবং তার মধ্যে রয়েছে একটি প্রদীপ, এই প্রদীপ দিয়ে শিক্ষাটি একটু এই নয়নের জন্য বুলিয়ে নেবেন। বলি যে পূর্বের কথা ও কিয়
চা ও কি ওরে ও কি ওরে জয় দিয়ে জয় ও কি ওরে ও কি ওরে জয় দিয়ে জয় ও কি ওরে বলি যে পুরো বেকাতা পরড়য়ুন জাত হে ও কি ওরে ও কি ওরে তথায় বসে তুই না ও কি ওরে ও কি ওরে জয় দিয়ে জয় पद्मावती की विश्वहरी की
হ্যালো, হ্যালো, একি আজ যেন আমি এক এক করে অষ্টকোটি নাগগণ করেছি স্মরণ, তথাপি কেন আমার কালিয়া নাগিনী আজ আমার ডাকে সাড়া দিচ্ছে না? তবে না না না, আমার কালিয়া নাগিনী যদি আমার ডাকে সাড়া না দেয় তবে যেন আমার কাজ সিদ্ধি হবে না। তাই বিলম্ব না করে অবিলম্বে আমার কালিয়া নাগিনীকে আমি করিব স্মরণ। দেখি আমার কালিয়া নাগিনী কোথায় আছে। ও বড় বিপদে পড়ে ডাকিরে নাগিনী, এসো দয়া করে রে বড়। কোথায় আছো ওরে নাগিনী, এসো দয়া করে রে বড় নাগিনী। আরে নাগিনী না গিরি বলে ডাকি যেতে আরে রে বড়। কোথায় রয়েছে নাগিনী? আর সারা দাও দাদা নাগিনী ডাকি যেতে মারে রে বড়। আর একো ডাকো তুইও ডাকো, তিনও ডাকো হইল রে বড়। কোথায় রয়েছে নাগিনী? আর তোমার মাথা শরণ করেছে পারে। কোথায় নাগিনী? নাগিনী নাগিনী বলে এই তো মনে হয় ওই ধামাই দড়ি আমায় স্মরণ করেছে। ওরে ধামাই দড়ি, তোকে যদি সর্বকে পেতাম তোকে আমি গ্রাস করতাম। কোথায় নাগিনী? একই আমি শ্রবণ করি হয়তো আমার ত্রিনয়নী চতুর্ভুজা মাতা আমায় করেছে স্মরণ, তাই এই মুহূর্তে আমি দেব দর্শন। কি মাতা তুমি আমায় করেছো স্মরণ, এমন কি বিপদে পড়েছো মাতা? ওরে নাগিনী, আজ আমি পড়েছি বড় বিপদে, তার জন্য করেছি তোর এই স্মরণ নাগিনী। কি মাতা? এই বিপদ থেকে যে তোকে আমায় উদ্ধার করতে হবে। কি মাতা এমন কি বিপদে পড়েছো মাতা? আমায় বলো বলো মাতা বলো। ওরে নাগিনী, এই আমার এই মনের কথা যদি তুই শুনতে চাস তবে বিলম্ব না করে একটিবার আমার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ কর। কি মাতা আমি আমি তোমার কাছে 3 সত্য অঙ্গীকার করবো। বেশ মাতা বেশ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে বাধ্য মাতা। বেশ নাগিনী, তবে বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বা তোমার কথা মতো আমি পালিব শত শতবার। ওরে নাগিনী, আজ তোরে আমি কেন স্মরণ করেছি জানিস তবে? বলো মাতা বলো। আজ যে আমি বড় বিপদে পড়েছি। এমন কি বিপদে পড়েছো? ওই সাঁওতালি ভূতল লোহাশ্বর ঘরে লক্ষ্মীন্দর রয়েছে নিশি যাপনি। তাই তো তুমি বিলম্ব না করে এই মুহূর্তে গিয়ে লক্ষ্মীন্দরকে দংশন করে ফিরে আসবে তুমি আর কাছে। আজ আমি
একাদশী ব্রত পালন করেছি মাতা, আমি কি করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব মাতা? নাগিনী, আমি যে পারবো না মাতা। তোমার কোনো চিন্তা নেই, তোমার একাদশী ব্রত আমি এই মুহূর্তে ভঙ্গ করে দিব। বেশ মাতা বেশ, আমার একাদশী ব্রত পালন করেছি তাই আমায় ভঙ্গ করবেই। বেশ, আমি আমি তোমার কথা মতো আমি করবো মাতা। রেখেছি তোমার জন্য দুগ্ধকলা, এই দুগ্ধকলা তুমি পান করে এই মুহূর্তে ছুটে যাবে সেই সাঁওতালি হোটরে। বেশ মাতা বেশ। এই নাও নাগিনী। নাগিনী, মাতা বলো নাগিনী। এবার আমায় এমন কি কর্তব্য করতে হবে মাতা, বলো মাতা বলো। এসো নাগিনী, তুমি বিলম্ব না করে এই মুহূর্তে আমার হংস রথে তুমি উঠে এসো। বেশ মাতা বেশ। এসো নাগিনী। নাগিনী, মাতা হে হচ্ছে সাঁওতালি ভূতরে লোহবাসর ঘর, তাতে তুমি বিলম্ব না করে অবিলম্বে লোহবাসর ঘরে প্রবেশ করে যা পুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে দংশন করে ফিরে আসবে তুমি আমার কাছে। কি বলছো মাতা? আজ আমি ওই দুর্লভ লক্ষিন্দরের আমি যে দংশন করতে, আমি কেমন করে দংশন করব মাতা? সে যে নিষ্পাপ, তাকে আমি কি করে দংশন করব মাতা? ওগো মাতা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমি দিন সত্য অঙ্গীকার করেছিলাম। বেশ, আমি তোমার কথা মতন এই মুহূর্তে লৌহ বাসর ঘরে প্রবেশ করব। কি করে প্রবেশ করব? আমার যে এই মোটা দেহ নিয়ে আমি কি করে প্রবেশ করব? আমি পথ খুঁজে পাচ্ছি না মাতা, আমায় পথ দেখিয়ে দাও। ওরে নাগিনী, একটিবার চেয়ে দেখো ঈশানগুণে রয়েছে সূত্রের ন্যায় ছিদ্র, সেই ছিদ্র দিয়ে তোমায় প্রবেশ করতে হবে। আর তোমার বিশাল দেহ তুমি বিলম্ব না করে তোমার এই ধরনের কথা 3টি বার স্মরণ করো। তোমার বিশাল দেহ সুতাই পরিণত হবে। বেশ মাতা বেশ। জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী। ওই তো আজ আমার এই পাহাড়ের মতন দেহটা আজ আমায় তোমার কথা মতন আমি আজ আমি যেন সমাধান করতে পারি মাতা। এই মুহূর্তে আমি হলো আবার সদঘরে প্রবেশ করবো। ওই তো কিষান কোণে তোর মতন ওই যে সূত্র রয়েছে, আমি এই মুহূর্তেই প্রবেশ করবো ওই লৌহ বাসর ঘরে। মাতা নাগিনী, আমি পারবো না মাতা, পারবো না। আজ ওই বাসর ঘরে বেহুলা জাগ্রত রয়েছে মাতা। এ কি বলছো নাগিনী? হ্যাঁ মাতা, হ্যাঁ বাসর ঘরে বেহুলা রয়েছে জাগ্রত? হ্যাঁ। সত্যই নাগিনী, বেহুলা যদি জাগ্রত থাকে তবে তো তুমি লক্ষ্মীধরকে দংশন করতে পারবে না। না মাতা না। তাই তো এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে নিদ্রা নিয়ে বেহুলা নয়নে আমি এই মুহূর্তে পরিশোধ করি।
কি হলো আমার? হঠাৎ করে কোথা থেকে যেন এক নিদ্রা দেবী এসে আমার দুই নয়নে ভর করলো। ওগো ওগো স্বামী, একটিবার ওঠো গো, আমি যার একা একা জাগতে পারছি না গো। আমার নয়নে কোথা থেকে যে নিদ্রা দেবী ভর করেছে গো। একটিবার ওঠো স্বামী, একটিবার ওঠো। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। আমার ঘুম আসে নয়নে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। ওগো পিতা, ওগো উঠো উঠো প্রাণী নাথো গো। একবার উঠো উঠো প্রাণী নাথো গো। মোরা জাগিব দুজনে, একটিবার ওঠো স্বামী, একটিবার ওঠো। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। ওগো ওগো চন্দ্র সূর্য আকাশ বাতা, তোমরা সবাই সাক্ষী থেকো। তোমাদেরকে সাক্ষী রেখে আমি যেন আজ নিদ্রায় যাব। ওগো আমার বসুমাতা, আজ আমি তোমার বক্ষ মাঝারে আমার স্বামীকে রেখে আমি নিদ্রায় গেলাম। তুমি দেখো, দেখো মা, আমার স্বামীকে তুমি দেখো, দেখো তুমি। নাগিনী, মাতা, তুমি একটিবার চেয়ে দেখো নাগিনী, বেহুলা দেওয়া নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। তাই তুমি বিলম্ব না করে তোমার কাজ তুমি সিদ্ধি করো নাগিনী। কি বলছো মাতা? আমি যে তোমায় 300 অঙ্গীকার করেছিলাম বলে ওই নিষ্পাপ নিষ্পাপ জীবনকে আমি দংশন করবো কি মাতা? এ কি বলছো নাগিনী? আজ তুমি লক্ষ্মীর রঙে কোনো পাপের ছায়া দেখতে পাচ্ছ না নাগিনী? মাতা না, একটিবার চেয়ে দেখো নাগিনী, লক্ষ্মীদের মস্তকের উপরে রয়েছে ঘিয়ের বাতি জ্বালানো। তাই তোমার এক নিঃশ্বাসে সেই বাতি নিভিয়ে দিবে, আর তোমার পুচ্ছ দিয়ে সেই গরম ঘি লক্ষ্মীদের রঙে তুমি ছিটিয়ে দিবে। দেখতে পারবে লক্ষ্মীদের অঙ্গ যেন পাপে পরিণত হবে। আমি যখন তোমায় কথা দিয়েছি মাতা, তোমার বড় বাচ্চা পূর্ণ করবার জন্য আমি দংশন করব। লক্ষ্মীনাথ চিদার, তোকে আমি দংশন করতে এসেছি।
তোর যে আমি ক্ষমা করতে পারবো না লক্ষ্মীন্দর। তুই যদি একটিবার আমায় জেগে আমার সঙ্গে কথা বলে আমি ফিরিয়ে যাবো লক্ষ্মীন্দর। একটিবারের জন্য জেগে কথা বল। আরে লক্ষ্মীন্দর, একটিবারের জন্য জেগে দেখ, আমি যে তোকে দংশন করতে এসেছি। বাছা মরে যাগো, বাছা মরে যাগো জাগো 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 বাছা, নয়নে দেখো তুমি যদি জাগো বাছা, ফিরে যাবো আমি বাছা। লক্ষ্মীন্দর, জাগো জাগো দেখি বাছা, পূর্ণিমার তারা তুমি যদি জাগো বাছা, ফিরে যাবো আমি। আয়ো রে ছিল কপালে, কেন আমায় জন্ম দিলে নাগিনী কুলে। একেবারে যদি জেগে দেখ, তোকে যে আমি দংশন করবো রে লক্ষ্মীন্দর। না, আমি যে মাতাকে কথা দিয়েছি, মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমায় করেছি স্মরণ। ওই কালীদয় থেকে আমি ছুটে এসেছি আমার মাতার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। এই মুহূর্তে আমি করবো দংশন। না না, আমি যে বিনা দোষে আমি দংশন করতে পারবো না। ওরে রে লক্ষ্মীন্দর, তুই একটিবারের জন্য জেগে দেখ। মাতা, নাগিনী, মাতা, আমি যে লক্ষ্মীন্দরের কোনো দোষ দেখতে পাচ্ছি না মাতা। তবে আমি কি করে দংশন করবো তাকে? তবে কি তুমি ভুলে গেছো নাগিনী সেই পূর্ব দিনের কথা? একদিন গিয়েছিলে নাগিনী তোমার স্বামীকে নিয়ে তুমি পুষ্প চয়ন করিবারে, সেই দিন উষা রথের চাকা দিয়ে তোমার স্বামীর মৃত্যু হয়েছিল। সেদিন তুমি কেঁদে কেঁদে বলেছিলে, ওরে রে উষা, তুই আমার সীমান্তের সিঁদুর কেড়ে নিলি, তবে তোর স্বামীকে যদি কোনোদিন পাই আমি মত্ত ভুবনে, সেই দিন তোর স্বামীর হাড় মাংস আমি চাপিয়ে চিবিয়ে খাবো। নাগিনী সেই অনিরুদ্ধ সেই লক্ষ্মীর রূপে রয়েছে, আর উষা সেই বেহুলার রূপে রয়েছে নাগিনী। কি বলছো মাতা? হ্যাঁ নাগিনী, হ্যাঁ। বেশ মাতা, বেশ মনে পড়েছে, সেই পূর্বদিনের কথা মনে পড়েছে মাতা, মনে পড়েছে। আর আর আমি বিলম্ব করবো না মাতা। হ্যাঁ, আমি যে কি করে দংশন করবো মাতা? তবে তুমি বিলম্ব না করে তুমি লক্ষ্মীন্দরের পদতলে ছত্র ধারণ করে বসে থাকবে, আর আমার শরীরের ময়লা হয়তো আমি এক মশার সৃষ্টি করে দিব। এই মশা আমি লক্ষ্মীন্দরের অঙ্গে ছেড়ে দিব। সেই মশার কামড়ে লক্ষ্মীন্দর ছটপট করতে করতে তোমার মস্তকে দখল করবে পা দেখা। সেই মনের অনুরাগে তুমি লক্ষ্মীন্দরকে করবে দংশন। বেশ মাতা, বেশ, আমি তোমার কথা মতন আমি ওই পদমতেই থাকবো, ছত্র ধারণ করে দেখবো। ওরে লক্ষ্মীন্দর, তুই আমায় তুই কতক্ষণে করবি পদাঘাত?
আমায় করি পদাঘাত, এই মুহূর্তে আমি তোমায় করিব না। সে যে নিষ্পাপ, আমি কি করে দংশন করবো না। আমি আবার তোমার পথ মাঝে আমি ছত্রখান করব। দেখবো রে লক্ষিন্দর, তোকে আমি প্রথমবারের মতো আমি ক্ষমা করে দিলাম। করে দ্বিতীয়বার করলে আমায় পদাঘাত, এই মুহূর্তে তোমায় আমি ক্ষমা করবো না। এই মুহূর্তে তোকে আমি করিব নিষ্পাপ, আমি কি করে দংশন করবো তাকে। এই দ্বিতীয়বারে আমি তোমায় ক্ষমা করে দিলাম। আরে লক্ষিন্দর, তুই একটিবারের জন্য জেগে ডাক। লক্ষিন্দর, তোকে যাবে দংশন করতে এসেছি রে। না, আমার মাতার কথা মতো আমায় যে দংশন করতে হবে, নাহলে যে করবে আমায় চরম আবার আমি ছত্রখান করবো। ওরে লক্ষিন্দর, দ্বিতীয়বার করে আমায় পদাঘাত, এই মুহূর্তে আমি করব দংশন। আরে লক্ষিন্দর, তোকে আমি করব দংশন। সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল মাতারের সকিরক, সাক্ষী রইল ৩৩ কোটি দেবতা। এই মুহূর্তে তোকে আমি করব দংশন। আমার বাপপতি কনিষ্ঠ অঙ্কুরের দিকে কিসের জন্য ছবল মারল অমন করে। হাতি যন্ত্রণা, কে কে বাসার ঘরে প্রবেশ করেছো? কে তুমি? কে কে তুমি অমনে করে? তো মনে হচ্ছে সত্যের গর্জন। তবে কি সর্ব না না, কি নাগিনী? তবে কি তুমি আমায় দংশন করেছ? বেহুলা, 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 দেখো না, ওই নাগিনী দংশন করে পালিয়ে যাচ্ছে। তুমি জাগো প্রিয়ে, আমার করে চুপটি করে দেখো না। কথা বলো, তুমি আমার সঙ্গে কথা বলো বেহুলা। আমি তোমায় অভিশাপ করছি নাগিনী, যতক্ষণ না আমার প্রাণরূপী বেহুলা জেগে উঠছে ততক্ষণের মধ্যে তুমি বাসুর হতে বেরোতে পারবে না। আমি তোমায় তাই অভিশাপ করলাম। আমি অপেক্ষা করবো। কি তোমার পরিহাস, কি লেখনে লেগেছিল আমার কপালেতে। বাসুর করে দংশন করবে কালী ভুজঙ্গতে। জাগো বেহুলা, তুমি অমন করে চুপটি করে দেখো না। কথা বলো। ওগো ওগো, তুমি কেন মনে করে চুপটি করে রয়েছো? তবে কি তুমি আমার সাথে কথা বলো? এমনকি অপরাধ করেছি তাই তুমি অমন করে চুপটি করে আছো, আমার সাথে কথা বলতে চাইছো না? কথা বলো বেহুলা, কথা বলো। উঠো বাড়ি জ্বালা
স্থানে ডালো কেন আর জল গো উঠবলি জানালা বিষয় আমার হইল কালো কত স্থানে গেল কেন দারুণ বিধি বিধি তুমি একই লিখেছিলি বাসরে এসে দংশিল উঠবলি বলা কথা ডেকে কামড়ে মাতা পিতা তারা এলে যদি বাঁচে আমি যেন আর বিষয় জ্বালা সইতে পারি না কি ধীরে ধীরে যেন বিষ যেন আজ যেন উপরে উঠে যায় আমি যেন আর বিষয় জ্বালা সইতে পারছি না ওগো তুমি কেন শুনতে পাচ্ছ না কেন হারি উঠো উঠো নিয়ারিছি আমি মরি কারা নগরীর বিষে হারি আগুন হইতে বিষ হানি হাটু দিল দিল হাটু
আমার গলা বুঝি এলো, আমার দৃশ্যের যেন মুখখানা ফেটে যাচ্ছে, আগুনের ন্যায় যেন সারা দাও দাও করে জ্বলে যাচ্ছে আমার। ও কি আমি কেন স্থির চিত্তে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার নয়নের পাতাগুলো যেন বন্ধ আসছে, আমি আমি যেন ঠিক স্থির চিত্তে কেন দাঁড়িয়ে থাকতে পারছি না। বিদায় বিদায় বেহুলা, যখন তোমার নিদ্রাভঙ্গ হবে দেখবে আর আমি প্রাণে বেঁচে নেই। আমি যেমনি ভাবে চিৎকার করে তোমায় ডেকেছিলাম ঠিক তুমি অমনি করে চিৎকার করবে, আমি তোমায় সাড়া দেব না। মা তুমি কোথায় মা? একটি বার এসে যাও, তোমার দেখে যাও তোমার পুত্রকে, তোমার পুত্রকে জেনে নাকি নিজে দংশনে করেছে। বিদায় বিদায় সদের আমার চম্পক নগর, বিদায় বেহুলা বেহুলা।